15 আগস্ট 1975। 50 বছর আগের এই দিনে সপরিবারে হত্যার শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাসের ঘৃণ্য দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে দীর্ঘদিন। তবে 2024 সালের 5 আগস্টের পর বদলে গেছে সেই চল। 24 জুলাইয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন টানা 16 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। সেদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুরাল। পরে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জাদুঘর। সেসব ঘটনার জন্য দায়ী করা হচ্ছে শেখ হাসিনাকেই। বঙ্গবন্ধু হত্যার 50 বছর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মূলধারার সংবাদ মাধ্যম। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে শেখ মুজিবুর রহমান অ্যান্ড বাংলাদেশ আনফিনিশড রিডিং, মুজিব কিলিং ডে টুডে শিরোনামে খবর ছেপেছে আরেক জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার 50 বছর শিরোনামে প্রথম পাতায় খবর দিয়েছে প্রথম আলো। বঙ্গবন্ধু হত্যার 50 বছর, স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্য শোক শিরোনাম করেছে সমকাল। দৈনিক যুগান্তরের শিরোনাম বঙ্গবন্ধুর 50তম শাহাদাত বার্ষিকী আজ, আর ট্যাবলয়েড মানবজমিনের শিরোনাম 15 আগস্ট আজ। 15 আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। 10 আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকজন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে প্রেস সচিব বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। তবে এই দিনটি আগস্টের অন্য 31 দিনের মতোই। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সকাল থেকে কেউ কেউ চেষ্টা করেছেন ধানমন্ডির 32 নম্বরে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। তাদের কয়েকজনকে ধরে দেওয়া হয়েছে পুলিশে। তবে সামাজিক মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনেকে। প্রোফাইল পিকচার পরিবর্তন করে প্রেস সচিবের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা।